হ্যাঁ অরিত্রদা, আমি বাংলাহান থেকে শোভন বলছিলাম। হ্যাঁ। হ্যাঁ অরিত্রদা, বলছিলাম রাহুলদার খবরটা নিশ্চয়ই শুনেছেন। হুম, হুম। একসঙ্গে সিনেমা করা, চিরদিনই তুমি যে আমার, দুজনে একসঙ্গে অভিনয় করেছেন। এই খবরটা কতটা অবিশ্বাস্য! দেখুন, রাহুলদার সাথে আমার শুধু যে অভিনেতা হিসেবে সম্পর্ক সেটাই নয়, তার সাথে আমার একেবারে একটা পারিবারিক যোগাযোগ হয়ে গিয়েছিল। মানে আমি বাড়িতে খবরটা দেওয়ার পরে আমার থেকে বেশি ভেঙে পড়েছেন আমার মা নিজে। তার কারণ সেই ছোটবেলায় আহ চিরদিনই তুমি যে আমারের শুটিং তো একটা অংশ, কিন্তু শুটিং এর আগে পরে যেভাবে তার সাথে দীর্ঘ সময় কাটিয়েছি, এবং শুধু ছোটবেলাতেই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক প্রজেক্টে তার সাথে আমার দেখা হয়েছে, কাজ হয়েছে। কিছুদিন আগে তার স্ত্রী প্রিয়াঙ্কার দির সাথে আমার একটা শুটিং এ দেখা হলো, এবং আমার আরো খারাপ লাগছে যে প্রিয়াঙ্কা দি অভিনীত একটি ফিচার ফিল্মের এডিটিং এর কাজ আমি এখন করছি। মানে আগামীকালও স্টুডিওতে গিয়ে হয়তো আমার সম্পাদনা করতে হবে তার অভিনীত দৃশ্য। আমি মানে ভেবে উঠতে পারছি না যে কিভাবে তার দিকে তাকাবো। মানে এটাই একটা মানে অদ্ভুত একটা মিশ্র অভিজ্ঞতা, মানে একটা মিশ্র অনুভূতি হচ্ছে। এবং এটা অবশ্যই মানে এটা মানে কোনোভাবেই এটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার কারণ তিনি আমার প্রথম শিক্ষাগুরু, অভিনয়ের শিক্ষাগুরুদের মধ্যেও একজন ছিলেন। চিরদিনই তুমি যে আমার পরেও আমরা দীর্ঘ অ্যাক্টিং ক্লাসেস থেকে শুরু করে প্রচুর কিছু তার সাথে আমার স্মৃতি রয়েছে। কিন্তু আমার পাশাপাশি যেটা আমাকে খুবই ভাবাচ্ছে এই ঘটনা থেকে, যে তিনি তো মানে এটা খুব স্বাভাবিক দুর্ঘটনা কিনা, বা এরকম একটা কাণ্ড কি করে ঘটে গেল। তার কারণ তিনি শুটিং করতে গেছিলেন, এবং শুটিং করতে গিয়ে তিনি হঠাৎ করে শুনলাম তিনি নাকি বোট থেকে নাকি পড়ে গেছেন, না কি হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, যতটুকু খবরের কাগজ টাগজ থেকে খবর পাচ্ছি আর কি। তো মানে এটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে যে যে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এই বিভিন্ন মানুষের এত মানে কি নেতাদের এত বড় বড় কথা, রাজনীতিবিদদের এত কপচানি, এত কিছু, এই গিল অমুক ফোরাম তমুক, ফোরাম তমুক মঞ্চ, এত কিছু হচ্ছে। কিন্তু একটা বেসিক নেসেসিটি যেটা দরকার, যে একজন অভিনেতা বা একজন কলাকুশলী টেকনিশিয়ান তারা শুটিং করতে গেলে তাদের বেসিক নিরাপত্তার জন্য যে সেট আপটা দরকার, সেটা কি আদৌ ছিল, নাকি মানে কেবলই দুর্ঘটনা, নাকি কোনো গাফিলতি থাকতে পারে, কোনো গা ছাড়া মনোভাব, কি এক্স্যাক্টলি হয়েছিল, সেইটা কিন্তু আমি তার একজন মানে সহ অভিনেতা হিসেবে, তার বন্ধু হিসেবে, তার ভাই হিসেবে আমি কিন্তু জানতে চাই। এবং আমি সেই দিকেই আমার নজর থাকবে, যে আমার এটা জানা প্রয়োজন। কারণ না হলে মানে অভিনেতা হিসেবে এবং ফিল্ম ফ্র্যাটার্নিটির একজন মানুষ হিসেবে আমার নিজের প্রতি এবং নিজের যে এই যে জীবিকার যে প্ল্যাটফর্মটা, তার প্রতি একটা অদ্ভুত রাগ ক্রোধ তৈরি হচ্ছে, যে একজন মানুষ অভিনয়টা তার সাধনা, তার পেশা এবং নেশা, সেইটা করতে গিয়ে তিনি একটা জলজ্যান্ত মানুষ গেলেন এবং মৃতদেহ হয়ে ফিরলেন।